আমরা ইতিপূর্বে দুই আলোচনায় অর্থাৎ দুই জুমার আলোচনায় আমরা রোজার প্রস্তুতি এবং রোজার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জেনেছি। এখন আমরা ইনশাআল্লাহ রমাজানুল মুবারকের রোজা রাখা অবস্থায় আমাদের যেই যেই কাজগুলো বর্জনীয় এই বিষয়গুলো আগে একটু জেনে। বর্জনীয় 1 নম্বর হলো ঝগড়া থেকে বিরত থাকা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشا ہمارا بلغ العلا بکمالہم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ما درد جہاں غیر خدا یار نداری ما درد جہاں غیر خدا یار نداری جز یاد خدا هیچ دیگر کار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کنتا گاہ نباشی شاید کہ نگاہ کنتا گاہ نباشی اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم یہ خاک فطرت ہے نہ ناری ہے نہ نوری یہ خاک فطرت ہے نہ ناری ہے نہ نوری سورج نے دیا اپنی شعاع ان کو یہ پیغام سورج نے دیا اپنی شعاع ان کو یہ پیغام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کی طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کی طلبگار نہیں ہو بازار سے گزر ہو کھوری در نہیں ہو بازار سے گزر ہو کھوری در نہیں ہو سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান স্রষ্টা যেই মহান রব আমাদেরকে রমাজানুল মুবারক পর্যন্ত হায়াত দান করে রমাজানুল মুবারকের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ ছিল সেটাকে আদায় করার জন্য যেই মহান স্রষ্টা আমাদেরকে শত মানুষের ভিড় থেকে আগে এই মহা গুরুত্বপূর্ণ পুণ্যবান কাজটি করার তৌফিক দান করেছেন সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি
সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় নেয়ামত, যিনি এই জিনিসের গুরুত্ব জানেন, মূল্য জানেন, দাম জানেন, তিনিই বুঝতে পারবেন। যে যেই জিনিসের মূল্য জানে না, যে যেই জিনিসের কদর জানে না, তার কাছে সেটা যতই মূল্যবান জিনিস দেওয়া হোক না কেন, সেটার কদর সে বুঝবে না। আমরা জানি আমাদের যারা ছাগল লালন পালন করে, দেখবেন ছাগলের প্রধান খাবার হলো কাঁঠালের পাতা, নাকি বলেন? হ্যাঁ, ছাগল কাঁঠালের পাতায় ভীষণ খুশি। এখন এই ছাগলের সামনে আপনি 10 কোটি টাকার স্বর্ণ রেখে দিলেন, আর এক পাশে একটা কাঁঠালের ডালের কতগুলি পাতা ডাল সহ রেখে দিলেন, ছাগল কোন দিকে যাবে? কাঁঠালের পাতার দিকে। কেন যাবে? কারণ ছাগল কাঁঠালের পাতার মূল্য বোঝে, কিন্তু ছাগল স্বর্ণের মূল্য বোঝে না। ঠিক তেমনি ভাবে যেই মুহূর্তে আমরা এখানে অবস্থান করতেছি, এই জিনিসের, এই মুহূর্তের কতটা মূল্য যিনি জানেন, যিনি বোঝেন, তিনি তো এটার কদর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়টা আমাদেরকে দান করেছেন, এই সময়টা আল্লাহ তাআলার কাছে কতটা মূল্যবান। দুনিয়াতে যত জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সবটাই মূল্যবান, এটা ঠিক, কিন্তু যেই স্রষ্টা এইগুলা সৃষ্টি করেছেন তার কাছে কিছু জিনিসের মূল্য আছে, কিছু জিনিস আছে মূল্যহীন। কিছু জিনিস তিনি বেশি অতি গুরুত্বপূর্ণ মনে করেন। আমরা এইভাবেই বুঝি, যেই মহান স্রষ্টা যেই জিনিসের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন, আমরা বুঝে নিব সেইটা আল্লাহ তাআলার কাছে বেশি মূল্যবান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের একটা সময়ের কসম করেছেন আল্লাহ তাআলা, কসম করে বলতেছেন আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে যেই মহান স্রষ্টা সময়কে সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টা সময়কে কতটা গুরুত্ব দিয়েছেন দেখবেন। আমরা যখন কথাবার্তা বলি, সব জিনিসের কিন্তু কসম আমরা খাই না। সব জিনিসের কসম আমরা খাই না। আমরা তো সেই জিনিসের কসম খাই যে জিনিসটা আমার কাছে বেশি মূল্যবান, ঠিক না? অনেকে বলে মায়ের কসম, বাবার কসম, ক্ষুধার কসম, আছে না? কেন? মোবাইলের কসম এই কথা কেউ বলে? এক ঘড়ির কসম এই কথা কেউ বলে না? কেন বলে না? কারণ এইটা এর কাছে এতটা মূল্যবান না। যে যেইটাকে বেশি মূল্য দেয় সে সেইটারই কসম খায়। আল্লাহ তাআলার নিকট যত জিনিস মূল্যবান, এই ততগুলো জিনিসের মধ্যে সময়টা আল্লাহ তাআলার কাছে অতি মূল্যবান। তাই তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আল্লাহ তাআলা আসরের সময়ের কসম করে বলছেন। আল্লাহ তাআলা কসম না করলে এটা সত্য, কিন্তু এইটাকে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে আসরের সময়ের কসম করে বলতেছি, তোমরা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। যাই হোক, আমরা শুধু সময়ের ব্যাপারে বলার জন্য এই কথাটা বলতেছিলাম। তার মানে আমরা বুঝলাম যে সময় এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক না? সেই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোন সময়? এই
বছরে 365 দিন, বছরে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা মাসকে খুবই শ্রেষ্ঠত্ব দান করছেন, অনেক মূল্যবান করছেন। সেই মাসের একটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন, এবং শুধু এনেছেন না, আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করে এই রমজানুল মুবারক, এই মাস, এই মূল্যবান মাস পর্যন্ত আমাদেরকে উপস্থিত দিয়েছেন। এর থেকে মর্যাদা, এর থেকে নেয়ামত আর কি হতে পারে? কিন্তু আমাদের এইটা না বোঝার কারণে, এটা যে কতটা মূল্যবান এটা না বোঝার কারণে আমরা এটার প্রতি গুরুত্ব দিচ্ছি না। একটা সময় একটা ঘটনা শুনেছিলাম, কোনো এক জামানায় একজন লোক এক জেলে এখন থেকে যত পিছনের দিকে যাবেন দেখবেন তত মানুষের দরিদ্রতা বেশি ছিল। কি বলেন? এখন থেকে যত পিছনের দিকে যাবেন, এখন 2026 সাল, 2000 সালে গিয়ে দেখেন এই গাবুরার এরকম পরিবেশ ছিল না। এবার 1950 সালে গিয়ে দেখেন আরো ছিল না। কি বলেন? এভাবে যত পিছনের দিকে যাবেন তত দেখবেন যে কি উন্নয়ন থেকে পিছনে। সেই হিসাবে এখন থেকে আরো আগে সেই জামানায় মানুষের ঘর বাড়ি হওয়াটাই কঠিন ব্যাপার ছিল। একজন জেলে তিনি নদী থেকে মাছ ধরে আনে, আর মাছ ধরে এনে এইটা বিক্রি করে সংসার চালায়, যে পেশার মানুষ। তো নদীতে জাল ফেলতে ফেলতে একদিন একটা পাথরের টুকরো উঠে আসছে। পাথরের টুকরো উঠায় আনছে, ওটা এক কোণে রেখে দিয়ে উনি সেটাকে কি করছেন, ও আবার নতুন করে উনি জাল ফেলে মাছ ধরা শুরু করছেন। তো যখন বাড়িতে আসছে চিন্তা করছে যে পাথরের টুকরা এটা উঠলো, এটাকে বাড়িতে নিয়েই যাই, কাজে লাগবে। কোন কাজে? এই যে একটা সময় দেখবেন যে যাদের মাটির ঘর ছিল, এই সিঁড়ি দেওয়ার জন্য পাথরের টুকরা ইট মিট দিয়ে ঘরে ওঠার জন্য, ঘর উঁচু ছিল, একটু পাথরের টুকরা দিয়ে ওটার উপর পা দিয়ে, মানে সিঁড়ি হিসেবে কাজ করতো, যেটাকে বলে একটা ধাপ, একটা সিঁড়ির একটা ধাপ হিসেবে কাজ করতো। অনেকে কাঠের গুঁড়া, অর্থাৎ আপনার ওটাকে কি বলে, মুথা যেটাকে বলে, গাছের গোড়া, এটা দিয়ে রাখতো, মানে ওটা একটা ধাপ হিসেবে ব্যবহার করতো। তো ওই জেলে ওইটাকে কি করছে, ধাপ হিসেবে ব্যবহার করার জন্য বাড়িতে নিয়ে ফেলে রাখছে। বছরকে বছর চলে গেছে, ওটা ওইভাবেই থেকে গেছে। কোনো একটা সময় ওই পাশ দিয়ে যাচ্ছিল এই পাথর সম্পর্কে জ্ঞানী অভিজ্ঞ একজন মানুষ, সে দেখে যে এইখানে এই জেলের বাড়ির ঘরের সাথে এই পাথরটা এখানে ফেলে রাখা আছে। তো উনি ওই পাথরটাকে দেখে ওখানে গিয়ে একটু যাচাই করার চেষ্টা করলেন যে আমি যেটা মনে করতেছি আসলে এই পাথরটাকে সেই পাথর কিনা। তো ওইখানে গিয়ে উনি আর কি একটু ভেঙে দেখলেন যে হ্যাঁ, আমি যা মনে করতেছি আসলে এই পাথরটা সেই পাথর। জেলেকে ডাকলেন, তুমি এটা কোথায় পাইছো? জেলে বলে আমি নদীর থেকে পাইছি। তুমি এখানে এইভাবে ফেলে রাখছো, কি করবো এটা দিয়ে আমি কি করবো? জেলেকে বলছো তুমি কি জানো এটার মূল্য কত? না, আমি তো জানি না, এটা তো আমার কাছে কোনো মূল্যই নাই, তাই তো আমি এখানে ফেলে রাখছি। প্রতিদিন হাজার শতবার ওইটার উপর পা দিয়ে উঠতেছে আর নামতেছে, কেন ওইটার মূল্য তার জানা নাই। পরবর্তীতে সেই দক্ষ ব্যক্তি, সেই অভিজ্ঞ ব্যক্তি তাকে বললেন যে এইটার যে মূল্য, সেই মূল্য দিয়ে কেনার মতো টাকা আমার কাছে নাই, তুমি বরং বাচ্চার কাছে যাও, এটা নিয়ে বাচ্চা হয়তো এটা কিনতে পারে। বাচ্চার কাছে নিয়ে গেল, বাচ্চার কাছে নিয়ে যাওয়ার পর বাচ্চা বলতেছে এইটার যে মূল্য, এটার মূল্য তুমি নিজেই নির্ধারণ করো, এটার মূল্য আমি তোমাকে দিতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি এটাকে রাখো আর আমার স্বর্ণ খাজানচিখানায় যাও, এখান থেকে যত স্বর্ণ তোমার মনে চাই তুমি নিয়ে যাও। কত মূল্য? কত মূল্য? এটার মূল্য এই জেলের জানা না থাকার কারণে এটাকে ওইখানে ফেলে রাখছে। আমাদের অবস্থাটা অনেকটা এরকম বলতে পারেন। এত গুরুত্বপূর্ণ মহামান্বিত রমজানুল মুবারক আমাদের সামনে, কিন্তু একটা গুরুত্ব না থাকার কারণে আমরা ওইটাকে ঘরের কোণে ফেলে রাখছি। আমরা সারাদিনের সব কাজ, সব কিছু নিজের মতো যা করে থাকি দৈনন্দিন কাজ, সেটাকে করতেছি, এইটার কোনো গুরুত্ব আমি আলাদাভাবে দিচ্ছি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে কত সম্মানিত করছে। ইতিপূর্বের আলোচনায় আমরা আলোচনা করছি, এই যে সময়টা আল্লাহ তাআলা দেখেন এই মাসে বিশেষ করে
রমাজানুল মুবারকে কত ফজিলাতপূর্ণ করছে আমাদের জন্য, ওই বিষয়টা যাওয়ার আগে আমরা একটু রমাজানুল মুবারক এবং সিয়াম সম্পর্কে একটু জেনে নিই। একটু জানা দরকার রোজা আসলে জিনিসটা কি। রোজা এটা হলো আরবি পরিভাষায় তাকে সওম অথবা সিয়াম বলা হয়। আবার বলি, আরবি পরিভাষায় এটাকে সওম অথবা সিয়াম বলা হয়। সিয়াম, সওম, এর বাংলা অর্থ আমরা মনে করি এটাকে রোজা। যাই হোক, ওটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। শুনছেন না? কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম আল্লাহ তাআলা বলছেন। আমরা বাঙালিরা আমরা এটাকে রোজা বানাইছি, ঠিক আছে। এটা নিয়ে অনেক রকম কথা আছে। সেই কথাটা এই কারণে যে এখন থেকে আরো অনেক বছর আগে থেকে এই ভুল প্রচলনটা হওয়ার কারণে আমরা এটাকে ভুল শব্দ ব্যবহার করে আসতেছি। আমরা এই শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে এই বিষয়ে আমরা ছোট্ট করে কিছু কথা বলেছিলাম। সেটা হলো এই যে সওমকে আমাদের মূলত সওম অথবা সিয়াম বলা উচিত ছিল, কিন্তু যারা এই সওমকে রোজা হিসেবে আমাদের কাছে এনে দিয়ে গেলেন, তারাও যদি সওমকে আমাদের কাছে সওম হিসেবে এনে দিয়ে যাইতো, তাহলে আমরা আর সওমকে সওম সিয়াম বাদ দিয়ে রোজা বলতাম না। যারা নামাজ সালাতকে নামাজ হিসেবে আমাদের কাছে দিয়ে গেল, কথা বুঝতেছেন? এটাকে আপনারা কি বলেন? কাগজ বলেন? হ্যাঁ, কেউ না কেউ তো বলছে আপনাদেরকে যে এটা কাগজ। তারপরে তো আপনারা সবাই কাগজ হিসেবে চিনছেন। এটাকে কি বলেন? ঘড়ি। এটাকে কেউ না কেউ তো আপনাদের কাছে বলছে এটা ঘড়ি, তারপরে আপনারা চিনছেন এটা ঘড়ি। এটাকে কি বলে? মাইক্রোফোন বা মাউথ। তো এটা তো আগে কেউ না কেউ বলছে, তারপরে আমরা জানছি, তারপরে আমরাও সেটাকে তাই বলি। কি বলেন? ঘুরে উপরে ফ্যান, ফ্যানের বাংলা অর্থ হলো পাখা। তো আমাদের কাছে এটা আমরা কি বলি? এটাকে ফ্যান বলি। কেন? কারণ আমাদের কাছে এইটাকে এইভাবেই পরিচয় করে দেওয়া হয়েছে, যেই কারণে আমরা ওইটাকে ওই বলি। ঠিক সেরকম ভাবে, এবার বুঝতেছেন না? ঠিক সেরকম ভাবে রোজা, এটাকে আমাদের কাছে রোজা হিসেবে দেওয়া হয়েছে। বলে আমরা যদি, আমাদের কাছে যারা দিছে তারা যদি আমাদেরকে এটাকে সওম বা সিয়াম হিসেবে পরিচয় করে দিত, তাহলে ওইটাকে আমরা কি বলতাম? সওম বা সিয়াম বলতাম। নামাজকে যদি সালাত হিসেবে পরিচয় করাতো, তাহলে আমরা সালাত বলতাম। ঠিক তেমনি ভাবে, তাই না? এই ব্যাপারটা, এটা নিয়ে অনেক রকম কথা বলে। যাই হোক, আমরা যেটাকে রোজা বলি, সেই রোজাটা কি? সেই রোজাটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা বিধান। কত গুরুত্বপূর্ণ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসা। ইসলামের ভিত্তি হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। এই পাঁচটা ভিত্তির মধ্যে যেমনি নামাজ গুরুত্বপূর্ণ একটা ভিত বোঝেন তো? খুঁটি। আমাদের মসজিদের ভিতরে কয়টা খুঁটি আছে? চারটা। বলে তো এই চারটা খুঁটি যদি ভিতরে না থাকতো, এই ছাদ কি এতদিন এখানে থাকতো? ভেঙে পড়তো। অথবা যারা কাজ করতেছিল শুরুতে, তারাই হয়তো এই ছাদটা দিতেই পারতো না, বলতেছে না এইভাবে হবে না, হয়তো হবেই না। ঠিক তেমনি ভাবে আপনি মুসলমান, আপনি যেটাকে বলতেছেন যে এটা আমার ধর্ম, আমি মুসলমান ধর্মের একজন মানুষ, আমি ইসলাম গ্রহণ করছি, তো এই ইসলামটা হলো পাঁচটা স্তম্ভের উপরে স্থপিত। যেমন এই মসজিদের ছাদটা চারটা স্তম্ভের উপরে, এরকম এই স্তম্ভের খুঁটি চারটা খুঁটি, পাঁচটা খুঁটির উপরে ইসলাম স্থাপিত রাখা হয়েছে। তার মধ্যে একটা হলো সিয়াম বা রোজা। বুঝলেন? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ বিধান। এখন জানবো রোজা বলে টাকাকে, মানে কি কি দিয়ে রোজা হয়। যেমন আমরা নামাজ জানি, নামাজ বলা হয়, নামাজের মধ্যে চারটা ফরজ আছে, ছয়টা ফরজ আছে নামাজের মধ্যে, আছে না? অনেকে জানে না, এই জন্য হ্যাঁ, ছয়টা ফরজ আছে নামাজের মধ্যে। ঠিক রোজা কাকে বলে সেটাও আমাদের জানা দরকার। রোজা বলা হয় আরবি পরিভাষায় বলে আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাল ফাজরি ইলাল গুরুবি। বলে মান নিয়ত, নিয়তের সাথে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া, পান করা, স্ত্রীর সহবাস করা এবং যতগুলি কারণে রোজা ভেঙে যায়, এই সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আবার বলি,
সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নিয়তের সাথে খাওয়া দাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা এবং যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় এইগুলা থেকে বিরত থাকার নাম হলো রোজা। এইটা হলো রোজা। বুঝলেন না আপনারা রোজা? এখন কথা হলো, এই রোজা হয়ে যাবে, কিন্তু রোজার সাথে সংশ্লিষ্ট কিছু কি আছে? কাজ আছে। সেই কাজ থেকে যদি আমরা বিরত না থাকতে পারি, তাহলে এই রোজা আমাদের কোনো ফায়দা দিতে পারবে না। সেই বিষয়গুলো আগে জানি, দেখি কতগুলো বিষয় জরুরি। আমরা ইতিপূর্বে অর্থাৎ 2 জুমার আলোচনায় আমরা রোজার প্রস্তুতি এবং রোজার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জেনেছি। এখন আমরা ইনশাল্লাহ রমাজানুল মুবারকে রোজা রাখা অবস্থায় আমাদের যেই কাজগুলো বর্জনীয়, এই বিষয়গুলো আগে একটু জেনে। বর্জনীয় কি আপনারা বুঝেন? বাদ দেওয়া, ঠিক, মানে ওইটা ছেড়ে দিতে হবে। আমি আপনাদের কাছে বলি, বলেন তো করা কঠিন নাকি ছাড়া কঠিন? ছাড়া কঠিন। আপনার এখন পেশামারি যাইতে হবে, এই যাওয়াটা কঠিন না যাওয়াটা কঠিন? যাওয়াটা কঠিন, বুঝতেছেন না? আপনার এই নিচ থেকে ছাদে উঠতে হবে, এই উঠা কঠিন না উঠা কঠিন? উঠা কঠিন। তার মানে যে কোনো কাজ করার থেকে না করা সহজ, করাটা কঠিন। তাহলে ছেড়ে দেওয়াটা সহজ, করাটা কঠিন। এটা আমরা করতে পারবো না ইনশাল্লাহ? করতে পারবো না? হ্যাঁ, কাজটা করা এটা আলাদা। আচ্ছা, দেখি আমরা পারি কিনা। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। 1 নম্বর হলো ঝগড়া থেকে বিরত থাকা। ঝগড়া থেকে বিরত থাকা, ঝগড়া তো হয়, এটা খুব সহজ জিনিস। বিশেষ করে বাংলাদেশের মানুষ হওয়ার সুবাদে ঝগড়া কেমন যেন আমাদের রক্তের সাথে লেগে আছে। ঝগড়া না করলে আমাদের দিনও যায় না, রাতও যায় না। যদি কারোর সাথে ঝগড়া না হয়, তাহলে মনে মনে পরিকল্পনা থাকে ওর সাথে ঝগড়া করতে হবে। মানে এই ঝগড়া, মানে মহিলারা যে ঝগড়া করছে, শুধু ওইটা ঝগড়া না, যতগুলো বিবাদ আছে, তর্ক বিতর্ক যা আছে, সবটাই কি ঝগড়া। রোজা অবস্থায় যদি আপনার সঙ্গে কেউ তর্ক করতে চায়, বিতর্কে জড়াতে চায়, তাহলে হাদিসের মধ্যে আসছে আপনি তাকে বলে দেন যে ইন্নী সাইমুন। অনেক হাদিসের মধ্যে আসছে যে আপনি 2 বার বলেন যে ইন্নী সাইমুন, বাংলায় যে ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার, তুমি আজকের জন্য ক্ষান্ত করো, রমজানের পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে। আমি এখন রোজা, এই রোজা অবস্থায় তোমার সাথে এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না, ঝগড়া করতে চাই না। তাহলে ঝগড়া থেকে বিরত থাকা যাবে কি না? ইনশাল্লাহ বলেন জোরে। আল্লাহ তাআলা কবুল করেন। ঝগড়া করাটা কঠিন, কিন্তু ঝগড়া না করাটা সহজ। করলাম না ঝগড়া, রমজানুল মাসের জন্য হলেও কমপক্ষে ঝগড়া থেকে বিরত থাকা। আরেকটা জিনিস আমরা জানি যে রমজান হচ্ছে একটা প্রশিক্ষণের মাস। এই মাস থেকে প্রশিক্ষণ নিতে হবে, আগামী 11টা মাস এইভাবে চলবে, আল্লাহ যদি কবুল করে। 2 নম্বরে যেই জিনিসটা করা যাবে না, যেই জিনিসটা বর্জন করতে হবে, সেটা হলো অনর্থক কথা বর্জন করা। অনর্থক কথা, সেটা চায়ের দোকানে হোক। রমজান মাস মানে কি আপনারা মনে করেন শুধুমাত্র সেহরি খাওয়ার থেকে ইফতার পর্যন্ত? না না, রমজান মাসের প্রতিটা সেকেন্ড আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা সেকেন্ড কত গুরুত্বপূর্ণ! আপনি এই রমজান মাস যখন থেকে চাঁদ উঠছে, যখন থেকে রমজানের চাঁদ উঠেছে, আর যখন ঈদুল ফিতরের চাঁদ উঠবে, এই যে এর মাঝে যে সময়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি, এই বিষয়টা সামনে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, প্রসঙ্গক্রমে বলে দিচ্ছি, যদি কোনো ব্যক্তি একটা নেকি করে, আল্লাহ তাআলা রমজানের বরকতে তার এই নেকিকে, এই কাজকে বৃদ্ধি করে তার ইখলাস অনুযায়ী 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আরো যদি ইখলাস হয়, তাহলে আরো আল্লাহ তাআলা বাড়াই দিতে পারেন। আল্লাহ তাআলার খাজানায় তো কম নাই, কম আছে নাকি? কম নাই, আরো আল্লাহ তাআলা বাড়াই দিতে পারেন। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তার রমজান মাস শুধুমাত্র দিনের টুক না, রাতের অংশ। এই রাতের যে অংশগুলো আছে, সেই অংশেও কোনোভাবে
অনর্থক কথা বলে। দিনের মধ্যে তো কোনোবার দেখা যাচ্ছে যে কোনো একভাবে রোজা রসিলায় একটু চায়ের দোকানে বসা আড্ডা থেকে একটু বেঁচে থাকা যায়, কিন্তু ইফতার করার পরে যে আসল কাহিনী শুরু হয়। যে রোজাদার অনেকে আছে বিড়ি সিগারেট খায় না, মানে ইফতার করে মাগরিবের নামাজ পড়ে যাইতে পারলেই হয়। উনার এখান থেকে যাওয়ার পরে প্রথম কাজই হলো, নাকি বলেন? এটা না করলে তো ওনার গ্যাস জমে যাবে পেটে, আল্লাহ হেফাজত করেন। এরপরে চায়ের দোকানে আড্ডাবাজি, আরো কত রকম আলোচনা, যত রকম আলোচনাই হোক না কেন অনার্থক কথা থেকে বিরত থাকতে হবে। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। শুধুমাত্র রমজানের জন্য হলেও 3 নম্বরে মিথ্যা কথা বর্জন করা। আর এই মিথ্যা কথা বর্জন করাটা সব থেকে বেশি কঠিন, কারণ এই মাসে মিথ্যা কথার একেবারে মহামারী চলে। বিশেষ করে ব্যবসায়ী যারা আছে, আমাদের এখানে তো ব্যবসায়ীর সংখ্যা একেবারেই কম, বিশেষ করে ব্যবসায়ী যারা আছে দেখবেন, আল্লাহ হেফাজত করেন। আমি এই যে বাড়িতে গেলাম, কয়েকজন লোকের জন্য ইফতারি কেনার জন্য গেলাম। তো প্রথম দিন যেদিন আমি খেজুর কিনেছি, এই খেজুর কিনলাম 200 টাকা করে কেজি, আরো কিছু বাকি থেকে গেছে। দ্বিতীয় দিন খেজুর কিনতে গিয়ে দেখি খেজুরের দাম 220 টাকা। আমি যেদিন চলে আসি, আসার পরে অর্থাৎ ঈদের রোজার আগের দিন, মঙ্গলবারের দিন, এই দিন খেজুরের দাম হলো 260 টাকা। এখন এই লোকগুলার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই, এই যে যারা সিন্ডিকেট তৈরি করছে, ওরা তো খেজুর আগে থেকেই আমদানি করছে, কি বলেন, আগেই তো আনছে। এরপরে খেজুরের দাম তারা এক এক করে বাড়াচ্ছে রমজানের রোজাদারদের কারণে। এখন বিক্রি বেশি হবে। শুধু এটা না, এখানে যত লোকের কাছে গিয়ে দেখবেন কি সুন্দর করে মিথ্যা কথা বলবেন যে ভাই শুধুমাত্র আপনার জন্য একটু কম নিচ্ছি, অন্যদের কাছে তো বেশি। ধরেন কথার কথা, যে কোনো একটা পণ্য কিনতে যাবেন, আপনি দাম 1500 টাকা, বলবেন ভাই শুধুমাত্র আপনার জন্য আপনি মাত্র 1350 টাকা দেবেন। আর আল্লাহর কিরে বলতেছি, আমার 1330 টাকা করে কিনা, আপনি মাত্র 20 টাকা লাভ দেবেন আমারে। কি সুন্দর করে যে মিথ্যা কথাটা বললো। আর খোঁজ নিলে দেখা যায় যে এই যে জিনিসটা আপনি কিনলেন, এর যেখানে আড়ত আছে বা মূল কারখানা আছে, সেখানে গিয়ে দেখা যাবে 200 টাকাও পাওয়া যায়। কথার কথা, কি সুন্দর করে মিথ্যা কথাটা বলে। বিশেষ করে ব্যবসায়ী শ্রেণীর যারা আছে, আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন। দেখেন, রমজান মাস যেহেতু মুমিনদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়, আর এই সময়ে যারা রোজাদারদেরকে কষ্ট দেওয়ার জন্য পণ্যের দাম বাড়িয়ে দেয়, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাদেরকে এই গুনাহ থেকে রেহাই দিবেন না, এর শাস্তি তাদের অবশ্যই ভোগ করা লাগবে, ঠিক কিনা? দেখবেন প্রতি বছর লেবুর দাম খোঁজ নিয়ে দেখেন কি পরিমাণ বাড়ছে। মানে যেই জিনিসগুলা রমজানের রোজাদারদের জন্য বেশি প্রয়োজন, সেই জিনিসগুলার দাম তারা বাছাই করে আলাদা করে বাড়িয়ে দেয়। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন। এটা করা ঠিক না। আর বাংলাদেশ তো সিন্ডিকেটের দেশ, এখানে যাই কিছু হোক না কেন সব জায়গায় সিন্ডিকেট। ভ্যান চালকদের মধ্যে সিন্ডিকেট আছে, গাড়ির ড্রাইভারদের মধ্যে সিন্ডিকেট আছে, কোনো একটা জায়গা সিন্ডিকেট ছাড়া না, সব জায়গায় একই ঘটনা, একই রকম। যাই হোক, তো এই মিথ্যা কথা থেকে আমাদেরকে একটু হেফাজত থাকতে হবে। পারবো না ইনশাল্লাহ? আমরা তো আর ব্যবসায়ী না, আমাদের তো মিথ্যা কথা বলা লাগতেছে নাকি? লাগতেছে না। এসব দোকানদাররা তো আর কি মিথ্যা বলবে, কি করবে, ইন্দা তো আর। আচ্ছা, 3 নম্বর গেল। 4 নম্বর হলো সব থেকে গুরুত্বপূর্ণ। দেখেন, গীবত বর্জন করা। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার থেকেও ভয়ঙ্কর, এটা তো একটা কথা। আর গীবতের ভয়ঙ্কর সম্পর্কে আল্লাহর ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তুমি কি তোমার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম, সূরা হুজুরাতের আয়াত। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি আছে যে পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি, সে তার মৃত ভাইয়ের গোশত খাবে, পচা গোশত? এটা যতটা জঘন্য, তার থেকেও গীবত করাটা আরো বেশি জঘন্য। গীবত দিয়ে কি হয় জানেন?
গীবত হলো এমন একটা অপরাধ, যেই অপরাধের মাধ্যমে গোপনে আপনার আমলনামা থেকে নেকিগুলো নষ্ট হয়ে যায়। আপনি বুঝতেও পারবেন না যে কিভাবে আপনার আমলনামা থেকে নেকিগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। গীবত হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় একটা ঘটনা। আবু হানিফা রাহমাতুল্লাহ, দেখেন আমাদের সম্পর্কে কেউ গীবত করলে কিন্তু আমাদের ধৈর্য ধরাটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও তাদের পরিবেশটা কেমন ছিল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে? তিনি আমাদের ইমাম। যিনি কি হলো, আমাদের ইমাম যিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার নামে একজন গীবত করছে আর উনি এটা জানতে পারছে। পরবর্তীতে জানার পরে তার জন্য কিছু মিষ্টি দ্রব্য নিয়ে তার বাড়ি হাজির হয়েছে। হাজির হয়ে বলতেছে, কি ব্যাপার? যিনি গীবত করছেন উনি তো ওনার সমালোচনা করার জন্য, ওনার মানহানি করার জন্য এই বিষয়টা করছে। ওনার কাছে গেছে, বলতেছে যে ভাই তুমি হলো দুনিয়ার আমার সব থেকে বেশি আপনজন। কেন? তুমি যেই কাজটা করছো, কাজটা করার কারণে তোমার আমল নামায় যত নেকি ছিল সেটা আল্লাহ তাআলা আমার আমল নামায় ট্রান্সফার করে দিছে, আর আমার আমল নামায় যে গুনাহগুলো ছিল সেগুলো আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিয়েছে। কারণ তুমি আমার গীবত করছো। যে তুমি, তোমার থেকে আপন মানুষ দুনিয়াতে আমার জন্য আর দ্বিতীয় কেউ হতে পারে না। এত বড় উপকার কি কেউ করবে? আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই মা বাবাকে ভালোবাসেন। যদি এই উপকারটা করতে চান আমার জন্য করবেন, আমার নামেও করবেন, কিন্তু তার থেকে বেশি ভালো হলো আমার থেকে আপনাদের মা বাবাকে বেশি ভালোবাসেন, মা বাবার নামে বেশি বেশি গীবত করবেন। তাহলে কি হবে? মা বাবার আমল নামার গুনাহগুলো আপনার আমল নামায় চলে যাবে। আপনি যেটুকু নেকি করেছেন এটা আপনার বাবা মার আমল নামায় চলে যাবে। তাদের জন্য একটু হলেও উপকার হবে। খাওয়াইতে না পারেন, এই উপকারটুকু করবেন কমপক্ষে। বুঝছেন তো আমার কথা? যদি বুঝে থাকেন তাহলে নিজের আমল নামা ঠিক রাখার জন্য অন্তত গীবত থেকে হেফাজত থাকতে হবে। রমজান মাসে না, শুধু সব সময় এক জায়গায় বসলেই, মহিলা হোক পুরুষ হোক, একটা মুখের জায়গায় দুইটা মুখ হলেই আলোচনা শুরুতে যাই হোক না কেন গীবত দিয়ে শেষ হয়। সেটা দলীয় কোনো অনুষ্ঠান হোক বা ব্যক্তিগত অনুষ্ঠান হোক বা পারিবারিক কোনো আলোচনা হোক, আলোচনা শুরু যাই হোক না কেন, কিন্তু শেষ হয় কি দিয়ে? গীবত দিয়ে। আল্লাহ তাআলা হেফাজত করেন। এটা কয় নম্বর গেল? 4 নম্বর গেল। 5 নম্বর হলো এই যে রমজান মাসের রোজা, এই রোজা কিন্তু দেখানো যায় না। যায় কি? যায় না। তো এই রমজান মাসে আর যত আমল আছে আমরা করি, এইগুলো লোক দেখানোর জন্য করা যাবে না, যেটাকে বলে রিয়া। রিয়া, এই লোক দেখানো কোনো আমল করলে সে আল্লাহ তাআলা আমলের সবগুলো ধ্বংস করে দেন। এই জন্য লোক দেখানো কোনো আমল করা যাবে না। আমল করব, তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আছে, সেটা হলো অন্যকে উৎসাহিত করার জন্য। যেমন দানের ব্যাপারে আছে, আল্লাহ রাসূল বলছেন যে তুমি যখন বড় বড় দান করবে তখন মানুষদের সামনে দিতে হবে, জানাতে হবে। কেন? যাতে করে অন্যরা উৎসাহিত হয় তোমার দান দেখে। আচ্ছা, 6 নম্বরে অপচয় না করা। এই যে একটা কথা আমাদের সমাজে আছে, রমজান মাসে আল্লাহ তাআলা খাবারের হিসাব নেয় না। এটা যে কত বড় মিথ্যে কথা! এর থেকে মিথ্যে কথা মনে হয় আর দুনিয়ায় হয় না। হ্যাঁ, এটা ভীষণ বড় একটা মিথ্যে কথা। আল্লাহ তাআলা আপনি যখন মারা যাবেন, মারার পরে যতগুলো জিনিসের হিসাব নেবে তার মধ্যে এই হিসাবটা নেবে না? কোন হিসাব নেবে? খালি 11 মাসের হিসাব নেবে, রমজান মাসের হিসাব আর নেবে না? নেবে। কাজে কাজেই অপচয় করা যাবে না। আপনার যা প্রয়োজন ব্যাস সেটুকু আপনি ব্যয় করেন। হ্যাঁ, আর আমাদের অপচয় তো কোনো জায়গায় না হলেও কমপক্ষে মসজিদের অজুখানায় অপচয় হতে থাকে পানি, তাই না? আমি আপনাদেরকে বলবো এর থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবেন। কিছু বলবেন? হ্যাঁ, ওটা আমাদের 1 মিনিট লাগবে হয়তোবা। আচ্ছা, এটা তো আমরা এইগুলো আলোচনা করলাম। কি এগুলা? যেগুলা হলো থেকে আমাদের রমজানের রোজাকে বাঁচাইতে হলে, রমজানের রোজা থেকে উপকার নিতে হলে আমাদের এইগুলা থেকে বেঁচে থাকতে হবে, এইগুলা বর্জন করতে হবে। তবে রমজানের রোজাদারদের জন্য কিন্তু বিশেষ কিছু সুসংবাদ আছে, বলবো নাকি? সেগুলা সময় যেহেতু আছে একটু বলি। 1 নম্বর, সারাদিন রোজা থাকার পরে যখন পেট খালি থাকে, খালি থাকার পরে মুখে একটু দুর্গন্ধ হয় না? হয়। আল্লাহ তাআলা বলেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক ও আম্বরের থেকেও বেশি প্রিয়।
মেশকো আম্বর, সেটা আবার কি? মেশকো আম্বর হচ্ছে জান্নাতের মধ্যে আমরা যেমন আতর ব্যবহার করি, জান্নাতের মধ্যে সুগন্ধি দুইটা দ্রব্য আছে, দুইটা জিনিস আছে, তার একটা হলো মেশক আর একটা হলো আম্বর। তো জান্নাতের যে জিনিস আল্লাহ তাআলা জান্নাতের জন্য তৈরি করছেন তার থেকেও বেশি প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে। তাহলে যেই ব্যক্তি রোজা রাখবে সে আল্লাহ তাআলার কাছে কত প্রিয় হয়ে যাবে। মুখের দুর্গন্ধ যদি এত বেশি পছন্দ হয় যার মুখের দুর্গন্ধ, তাহলে সে আল্লাহ তাআলার কাছে কত বেশি প্রিয় হবে। 2 নম্বর সুসংবাদ, রমজান মাসে যখন সেহরি খেয়ে রোজার নিয়ত করে যখন রোজা থাকা শুরু হয় তখন থেকে ইফতার পর্যন্ত রোজাদারের জন্য দুনিয়ার সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের নিচে যেই প্রাণীটা বসবাস করে সেই প্রাণীও পর্যন্ত রোজাদারের মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক যার জন্য মাগফিরাত কামনা করে, আল্লাহ তাআলা কি তাকে ক্ষমা না করে পারেন? পারেন না। 3 নম্বর সুসংবাদ, রমজান মাসে রোজাদারদের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাতে থাকেন, আর জান্নাতকে বলতে থাকেন, জান্নাত তুমি কি জানো তোমাকে কেন সাজানো হচ্ছে? কারণ হলো এই মাসে আমার কতগুলো বান্দা আছে আমার ভয়ে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য তারা পুরো একটা দিন না খেয়ে থাকে, কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না, তার জন্য খাবার হালাল, হালাল খাবার তার সামনে থাকে, তারপর সে খাই না, তার সম্মানে তোমাকে সাজানো হচ্ছে, খুব শীঘ্রই তোমার কাছে সে আসবে। 4 নম্বর, এটা তো আমরা জানি, এটা নিয়ে লম্বা আলোচনা করা দরকার, তারপর সংক্ষেপে বলে দেয়। 4 নম্বর হলো রমজান মাসে রোজাদাররা যাতে করে অন্যায় কাজে না যায়, অন্যায় থেকে বিরত থাকতে পারে, সেই জন্য যে আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করছেন, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় গুনাহের জন্য, সেই শয়তানকে আল্লাহ তাআলা জেলের মধ্যে ভরে রাখেন যাতে করে ও কাউকে কুমন্ত্রণা দিতে না পারে। এখন অনেকে প্রশ্ন করবে, হুজুর তাই তারপরও এই আকাশ করে কি করে? তারপরে যে ওই যে লাল কাপড় টানায় যে মধ্যে বসে যে আবার কি কি খাওয়া দাওয়া করে, ওগুলো কেন? তো শয়তান তো ওদের করছে না যে তোরা রোজা থাকিস না, কারণ শয়তান তো আটক আছে, এরা এগুলো করতেছে কি করে? কারণ হলো 2টা উত্তর। 1 নম্বর হলো হয়তো ও সরাসরি শয়তানের ক্যাডার কে যে নিজে অন্যায় করতেছে, অথবা শয়তান যাদেরকে ক্যাডার হিসেবে তৈরি করে রেখে গেছে, শয়তান জানে না যে রমজান মাসে তারা আটক করবে, জানে তো, তো আগে থেকে যাদেরকে তৈরি করে গেছে চেলা চামুন্ডা যারা আছে তাদের পরামর্শেও এই অন্যায় কাজ করতেছে। 2টার কোনো একটা হবে। আর একটা যদি বলি সেটা হলো অন্যায় কাজ করতে করতে সে অন্যায় কাজ এখনো চলমান আছে, যেমন গাড়ি মোটরসাইকেল স্টার্ট বন্ধ করে দেওয়ার পরেও যদি ব্রেক না দেওয়া হয় কিছু চলতে থাকে কিনা? থাকে না? তো মনে করেন যে সেই গতিতে এখনো চলতেছে। যাই হোক, আরো কিছু সুসংবাদ দিব ইনশাল্লাহ সামনের দিকে, আর 1-2 মিনিট সময়